আমি দলের সমস্ত নিয়ম মানতে প্রস্তুত, আর যে কোনো পরীক্ষা দিতেও প্রস্তুত। আমি বাবার আদেশ মানব, কিন্তু কারো আজ্ঞাবহ হয়ে আমি চলতে পারবো না। আমার নিজের বোধ বুদ্ধির ওপর আমার যথেষ্ট আস্থা আছে। তার মানে তুমি আমাদের আদেশ মানবে না? ওই যে বললাম, আমি বাবার আদেশ ছাড়া আর কারো আদেশ মানব না। তবে তোমরা যা যা পরীক্ষা নেওয়ার নিতে পারো। ওগো কি সর্বনাশ হয়ে গেছে, শোনো শোনো, কি সর্বনাশ হয়েছে। তুমি এরকম হা হুতাশ কেন করছো বলো তো? বাতাস কি দিচ্ছে? হ্যাঁ বাতাস পেলি, বাতাসটা হায় হায়, ওই যে শয়তান জমিদার জয়রাম সিংহ লেটার নিয়ে এসেছে, মন্দিরে হরণ করেছে। তুমি এরকম করলে কি করে হবে? বলতে হবে তো কোথায় হরণ হয়েছে, কি হরণ হয়েছে সেগুলো বল। হরণ? কানের মাথা গেলি নাকি? চরণ কিসের হরণ? হরণ মায়ের মুকুটের থেকে রক্তমুখী নীলা হরণ করে নিয়ে গেছে। কি? জয়রাম সিংহের এত সাহস যে ভবানী মায়ের গয়না লুট করে? শুধু কি তাই, ওই যে ফিরিঙ্গি সাহেব আছে না, গুডল্যান্ড না কি নাম, তাকে আবার উপহার দেবে বলেছে ওই নীলা। এভাবে আমাদের দেশের সম্পদ কিনা একজন সাহেবকে তুলে দেবেন, এমন কথা উনি ভাবলেন কি করে? এর প্রতিকার হবে না? যে পবিত্র মায়ের মন্দিরে মা ভবানী বিরাজ করেন, আর সেই মায়ের চরণে ভবানী ঠাকুর রোজ ভক্তি ভরে অঞ্জলি দেন, সেই মায়ের মুকুট কিছুতেই এভাবে ইংরেজদের হাতে চলে যেতে পারে না। জমিদার পারে না এমন কোনো কাজ নেই প্রফুল্ল। গরিব প্রজাদের রক্ত চুষে সেই ধন সম্পত্তি সাহেবদের পায়ে গিয়ে ভেট চড়ায়। ও আসলে ইংরেজদের দালাল, কিন্তু এবার ইংরেজদের তোষামত করতে গিয়ে মারাত্মক ভুল করেছে। এবার জয়রাজ পাবে তার উপযুক্ত শিক্ষা। ভিক্ষা? না না, ও কাউকে ভিক্ষা দেয় না, মহাশয়তান। আরে দিন দরিদ্রকে কানাকড়ি পর্যন্ত দেয় না। ও মায়ের নীলা কি ফেরত দেবে বল? এই বুড়িকে নিয়ে তো মহা জ্বালা, কোনো কথাই কানে শুনতে পায় না। কে কানে শুনতে পায় না? কে? আমি? তুই কানে কম শুনিস, তোর বাবা কানে কম শোনে, তোর 14 গোষ্ঠী কানে কম শোনে। একটু থামবে? কান বলতে ধান শুন। চুপ। জমিদার মায়ের নীলাটা নিয়ে কোথায় গেছে বলতে পারো? হ্যাঁ সেটাই তো বলার চেষ্টা করছি, তোমরা তো শুনছই না। জমিদার ওই রত্ন আর খাজনা নিয়ে না ওই গুডলাট সাহেবের সঙ্গে দেখা করতে যাবে। রাঙাপানি গ্রাম পড়বে মাঝখানে, ওখানে ওরা শিবির ফেলবে। ছাড়িস না ওকে, ওর পাপের শাস্তিটা দে। জয় মা ভবানী। মা নিজেই তার রত্ন উদ্ধারের পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের শুধু রত্নটা উদ্ধার করে নিয়ে আসতে হবে। এবার জয়রাম পাবে তার উপযুক্ত শিক্ষা, আর এই কাজে আমাদের সঙ্গে থাকবে প্রফুল্ল। আমি? হ্যাঁ তুমি যাবে আমাদের দলের সঙ্গে। জমিদারের লেঠেলদের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা তোমার আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে না? না নিশি, বড় বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে। প্রফুল্ল এই ব্যাপারে কিছুই জানেন না, তাছাড়া জমিদারের লেটেলরা যদি প্রতিরোধ করে তাহলে চূড়ান্ত লড়াই হবে। সেখানে একজন নতুন মেয়েকে নিয়ে, না, এটা তুমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছ না নিশি। নতুন বলেই তো পরীক্ষা করতে হবে যে শত্রুদের মোকাবিলা করার, তাদের সামনাসামনি দাঁড়ানোর সাহস ওর আছে কিনা।
আর আমি যা কিছু করছি তা ভবানী ঠাকুরের নির্দেশ মেনেই করছি সর্দার। ঠাকুর বলেছিলেন এরকম কাজে ওকে সঙ্গে নিতে। আর প্রফুল্ল, তোমাকে বলেছিলাম না তোমাকে পরীক্ষা দিতে হবে? এটাই হবে তোমার সাহসের পরীক্ষা। বেশ, তবে তাই হবে। আমি যে পথে ব্রতী হয়েছি সে পথে পথ চলতে গিয়ে যদি মৃত্যুও আসে, তাহলে তা আমি হাসি মুখে বরণ করে নেব। দিনে আমি নৌকো বাইতে পারবো না। আরে বাবা, মাঝ নদীতে বিপদ হলে কে দেখবে? হ্যাঁ, তুমি ঠিক পারবে মাঝি। যতক্ষণ না করছো ততক্ষণ নৌকা বললে তো সারা নদী বেরিয়ে যেতাম। একটু নিয়ে চলো, একটু নিয়ে চলো, একটু নিয়ে চলো মাঝি ভাই, একটু চলো। মাঝি বিয়ের কাজ বলে কথা, দেরি হয়ে গেলে তো বিয়েটাই বন্ধ হয়ে যাবে। বলো, আমাদের যে কোনো পার করে দাও মাঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিয়ে যাব, তবে 2 টাকা লাগবে। 2 টাকা? হ্যাঁ, ওর থেকে কমে হবে না। যদি রাজি থাকো তো বলো, নইলে আমি চললু। আমাদের কাছে তো অত টাকা নেই মাঝি, কি করে দেবো বলো? ঠিক আছে, আমি চললু। আমি পথ হারিয়ে ফেলেছি, ভূতনাথ গ্রামে যাব। ভূতনাথ গ্রামে যাবেন? না না, ঘরে ফিরবো না। ঘরে তো খালি অশান্তি আর অশান্তি, তার চেয়ে বাইরে থাকাই ভালো। আমি বরং শিকারপুর জঙ্গলে চলে যাই। প্রফুল্ল তো সেখানেই থাকতো। যদি প্রফুল্ল আবার সেখানে কোনোদিন ফিরে আসে। ও কথা, ভূতনাথ গ্রামে যাবেন? সে তো না না, ভূতনাথ গ্রামে নয়। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন শিকারপুর জঙ্গলে যাব কি করে? সে তো নদীর ওপারে, তবে ওপারে গেলে তবেই তো পথ বলে দিতে পারবো। দেখুন না, আমরা সবাই ওপারে যাব, কিন্তু মাঝি বলছে 2 টাকা না দিলে আমাদের ওপারে নিয়ে যাবে না। এ তো অন্যায় জুলুম, বলুন। এই ঝড় জলের দিনে বেশি পয়সা না দিলে যেতে পারবো নি। ব্যাস। আচ্ছা আচ্ছা, আমি তোমায় 2 টাকা দেবো। নিয়ে চলো না ভাই আমাদের সকলকে নদীর ওপারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন চলেন চলেন, চলেন আপনারা চলেন চলেন। সামলে মাঝি, সামলে। খাবার জোর তো আরো বেড়ে গেল। তুমি হালটাকে শক্ত করে ধরে দেখো। রক্ষা করো মধুসূদন, রক্ষা করো। ঠিক করে পারো, পাড়ের দিকে নৌকো নিয়ে চলো, নইলে যে কোনো সময় নৌকো ডুবে যেতে পারে। সাবধান। যে করে হোক নৌকাটাকে পাড়ে নিয়ে যেতে হবে। এই ঝড়ে নৌকার তাল রাখা যাচ্ছে না কর্তা। এই নৌকো পাড়ে ফেরানোর আগেই ডুবে যাবে। আপনি বরং ঝাঁপ মারুন, ছাত্রে অন্তত পালে পৌঁছে যাবেন। আর কিছু করার নেই, নৌকো ডুববেই। শুধু সময়ের অপেক্ষা। কি করি এখন, কি করি? নৌকাতে মেয়ে মানুষরাও আছে, তারা কিভাবে পার হবে? তো আমি কি করবো কর্তা? এই কারণে বলেছিলাম ঝড়ে নৌকো আনবনি। আপনি যা ইচ্ছে করেন, আপনি বাঁচলে বাপের নাম, আপনি থাকুন, আমি চলুন।